হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও খুব হ্যাপি। দেখেই বুঝতে পারছো তিনজন খুব মজা করতে করতে কোথাও না কোথাও বেরিয়েছি। তোমরা থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর পালপাড়া মোড় কেপিএসে। আজকে ছিল দিদি নাম্বার 1 আর রন্ধনে বন্ধনের দুটো অডিশন একসাথে। আমরা মায়েরা বা ছোট ছোট বাচ্চারা যেই হোক, আমরা দিদি নাম্বার বা রন্ধনে বন্ধনের অডিশন অনায়াসেই দিতে পারি। এই অডিশন দিতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, খালি এক কপি ছবি আর একটা পেন নিয়ে তোমরা কৃষ্ণনগর কেপিএসে চলে আসতেই পারো। তা আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর কেপিএসে। তা চলো দেখো, দূর থেকে দেখেই বুঝতে পারছি যে বেশ মোটামুটি ভিড় আছে। আর এখানে সিস্টেমটা খুব ভালো, যেহেতু আমাকে ডেলি আসতে হয়। এই যে রচনাদির ছবি, এখানে সব রন্ধনে বন্ধনের পোস্টার, সব কিছু বেশ বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে যেন ভিড়ভাট্টা না হয় বা কারোর কোনো অসুবিধা না হয়। তা আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। তো আমরা লাইনে দাঁড়িয়ে সবাই আলোচনাই করছি আজকে যে কীরকম হবে। ফার্স্ট টাইম, যেহেতু আমার পিছনে যে দিদিভাইটাকে দেখতে পাচ্ছ কথা বলছে, উনি এই নিয়ে থার্ড টাইম, মানে 3 নাম্বার অডিশন ওনার এই নিয়ে। আর আমার ফার্স্ট টাইম, আমার সামনে যারা আছে ওদেরও ফার্স্ট টাইম। তা সবাই আলোচনা করছিল কি ধরবে, কি বলবো, এরকম আর কি। আমাদের লাইফস্টাইলটাকে কীভাবে সুন্দর করে গুছিয়ে বলবো, এই ধারণা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে এক কপি করে ছবি হাতে নিয়ে সামনে ফর্মের লাইন আর কি আগে। এই যে সবাই এখানে রচনাদির সাথে ছবি তোলায় ব্যস্ত। আর এই পোস্টারটা দেখলে যেন আমাদের দিদিদের মনে একটা অদ্ভুত শান্তি আসে। তা এই যে আমরা এখন হাতে নাতে পেয়ে গেছি। আমার ফর্ম নম্বর ছিল 503, রন্ধনে বন্ধনে ছিল 200 কত যেন আমি ভুলে গেছি পেজটা, না এই যে 223। তার দুটো ফর্মই আমি একসাথে নিয়েছি, দুটো অডিশানে একসাথে দেবো বলে। জানি না কি হবে, তা এখন ফর্মগুলোকে ফিল আপ করতে হবে। আর এই দেখো চারিদিকে কত লোকজন, কত দিদিরা বসে আছে ফর্ম ফিল আপ করার জন্য। ফর্ম ফিল আপ করে বসে আছে, ওরা এসে টাইমটা বা নাম্বারটা বলে দিচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত এবার তোমাদের ডাক হবে। সেই হিসাবে সবাই ফর্ম ফিল আপ করে বসে থাকার কথা। আমি তোমাদের একটু ফর্মটা দেখিয়ে দিলাম। এই যে আমার দুটো ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে। চেষ্টা করেছি পরিষ্কার করে ফিল আপ করে নেওয়ার, আর তোমরাও চেষ্টা করবে পরিষ্কার করে ফিল আপ করে নেওয়ার, কাটাকাটি করবে না। তা দেখো আমরা দিদিরা যেখানেই যাব, যত অপরিচিত লোকই হোক না কেন, আমরা ঠিক মিশে যাই দিদিরা, তাই না বলুন? আমাদের মনে কোনো দ্বিধা থাকে না, ঠিক আরামসে মিশে যায়। তা আমরা যে ফর্ম ফিল আপ করে নিয়ে একদম অডিশান দেওয়ার আগে এসে দাঁড়িয়ে আছি। আর কয়েক মিনিটের অপেক্ষা আর কি, যে গ্র্যান্ড অডিশান। তা আমার অডিশান দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে, প্রায় ফাঁকা হয়ে গেছে। দেখো রন্ধনে বন্ধনে পোস্টারটা একটু যাওয়ার সময় তুলে নিলাম, যেহেতু অডিশানটা দিয়ে আসলাম। দিদি নাম্বারের 1 অডিশান দিয়ে এখন বাড়ি ফিরছি। হালকা হালকা এক ফোঁটা দুফোঁটা বৃষ্টি হচ্ছে। তা কীভাবে ফর্ম ফিল আপ করলাম, কীভাবে ফর্ম নিলাম, কীভাবে অডিশান দিলাম, কী কী কোয়েশ্চেন করলো, সব তোমাদের সাথে শেয়ার করব। ফর্মটাও আমি শেয়ার করব। চলো বাড়ি যাই, গিয়ে বলবো। তো এই দেখো বাড়ি চলে এসেছি। অবস্থা দেখো, পুরো ঘেমে স্নান হয়ে গেছি, কিছু করার নেই। কিন্তু খুব ইচ্ছা ছিল জীবনে, সবাই প্রতিদিন দিদি নাম্বার 1 দেখি, যেহেতু ইচ্ছা হয় আমিও কোনোদিন যদি অডিশান দেওয়ার সুযোগ পেতাম। তা অনেকভাবে অডিশান দেওয়া যায়, তুমি নেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে দিতে পারো। যখন দিদি নাম্বার 1 হয়, দেখবে নিচে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আসে, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপে তোমরা অডিশান দিতে পারো, ফর্ম ফিল আপ করতেই পারো। তারপর ওরা ডেকে নেবে, ডেকে তুমি অডিশান দিতেই পারো। বা জেলায় জেলায় এখন অডিশান হয়, যেমন আমাদের কৃষ্ণনগর পালপাড়া মোড়ে কেপিএসে দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশান হলো। তোমরা এইভাবেও দিতে পারো। মাঝে মাঝে দেখবে, একটু খবর রাখবে। যারা রোজ দিদি নাম্বার 1 দেখো তারা বুঝতেই পারবে বা জানতেই পারবে কোথায় কোথায় কখন কিভাবে অডিশান হয়, ওরা বলে দেয়। যেমন কৃষ্ণনগর কেপিএসের অডিশানটা আজ প্রায় 10 দিন ধরে টিভিতে দেখতে পাচ্ছিলাম আমরা, যে আমাদের সবার প্রিয় রচনাদি আর কি বলছিল যে কৃষ্ণনগরে, নদিয়ায় কৃষ্ণনগরে কেপিএসে দিদি নাম্বার 1-এর অডিশান হবে। তাই আমি ওখানে গিয়েছিলাম, যেহেতু আমি কাছেই থাকি আর আমার মেয়েও এই স্কুলে পড়ে। ওই জন্য আমরা স্পেশালি মেসেজ পেয়েছিলাম স্কুলের তরফ থেকে যে অনলি ফর মাদার বলে। কিন্তু এই একটা ভুল ধারণা হয়ে গেল। আমার মেয়ের ভীষণ শখ যে দিদি নাম্বার 1-এর অডিশান দেওয়ার, কিন্তু আমরা ভেবেছিলাম যে অনলি ফর মাদার। ওই জন্য আমার মেয়েকে নিয়ে যাই, গিয়ে দেখি বাচ্চারা অডিশান দিচ্ছে। তা যাই হোক, দিতে পারলো না, কিছু করার নেই। আর লাস্ট ফিনিশিং যেটা আর কি তোমরা শুনতে চাইছো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো যে কি কোয়েশ্চেন ধরে, সেমন কিছুই নয়। আর আমার ফর্ম নাম্বারটা ছিল 503 মনে হয়, সামথিং আর কি, এরকম মনে হচ্ছে। ঠিক 3 না 4 ঘুরিয়ে ফেলছে, এরকমই হবে। তা 503 জনার অডিশান নেওয়ার পর যিনি অডিশান নিচ্ছে, তার আর শোনার বা কিছু কোয়েশ্চেন করার এনার্জি ছিল না। তা সেই ভদ্রলোককে দেখে আমাদের নিজেরই খারাপ লাগছিল। এত গরমে উনি খুব একটা অস্বস্তি ফিল করছিল, তবু কিন্তু ওনার ডিউটি উনি করেই যাচ্ছিল।
ওনার ডিউটির কোনো খামতি নেই, তবু বলে না আমরা রক্তে মাংসে গড়া মানুষ। তা কোয়েশ্চেন কি করেছে, আমরা রোজ যেহেতু দিদি নাম্বার 1 দেখি 4টে রাউন্ড হয়, তোমরা বাড়ি থেকে এটা করে যাবে, 4টে রাউন্ডের নাম জেনে যাবে। ফার্স্ট রাউন্ডটা যেমন এই দুদিন ধরে মানে দিদি নাম্বার 1 দেখতে পাচ্ছিলাম না, রাউন্ডের নামগুলো ভুলে গেছিলাম, অনেক কষ্ট করে জানলাম। ফার্স্ট রাউন্ড যেমন দিদি মেবো জয়তে, তারপরে রাউন্ড হচ্ছে হয় তুমি নয় আমি, তারপরে রাউন্ড হচ্ছে কার দৌড় কত দূর, তারপরে 4 নম্বর রাউন্ড হচ্ছে বুদ্ধিতে বাজিমাত। এই 4টে রাউন্ডের নাম তোমরা ভালো করে শুনে যাবে। দিদি নাম্বার 1 কখন শুরু হয় মানে টিভিতে টেলিকাস্ট কখন হয় সেটা তোমরা দেখে যাবে। 5টার থেকে টেলিকাস্ট হয়, 6টায় শেষ হয়, এটা তোমরা ভালো করে শুনে যাবে। আর নিজের সম্বন্ধে কিছু ওরা জিজ্ঞাসা করছে, যেটা মেন প্রশ্ন ফর্মেও আছে আর কি, তোমার জেলার নাম, তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তো তোমরা পরিবারে কতজন থাকো, তুমি কি করো, তোমার পড়াশোনা কত দূর, আর তুমি নিজেকে দিদি নাম্বার 1 কেন মনে করো। ফর্মে এই কটা কোয়েশ্চেন আছে, তোমাকে ফিল আপ করতে হবে, 1 কপি ছবি লাগবে, এটা কমপ্লিট করবে তুমি। তারপরে হচ্ছে আর তোমাকে জিজ্ঞাসা করবে তোমার লাইফ সম্বন্ধে, তোমার লাইফস্টাইল সম্বন্ধে কিছু বলো, আর তুমি দিদি নাম্বার 1 দেখে কি শেখো। এই আমাদের কোয়েশ্চেন, সবাইকে কম বেশি এই কোয়েশ্চেনটাই করছে। তোমরা যদি কারা নতুন মানে অডিশন দিতে যাও, এইগুলো একটু দেখে যাবে। অবশ্যই চেষ্টা করব তোমরা চান্স পেয়ে যাবে, আমি নাও পেতে পারি, দেখো এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার, কে কোথা দিয়ে কখন চান্স পাবে। তা চেষ্টা করবে এগুলো দেখে যাওয়ার, হয়তো হতেও পারে, আমার যেমন হতেও পারে, নাও হতে পারে, ভাগ্য। তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা।